তোমার মুখের দ্বারাই ওই নাপাক পানিগুলো আমি রক্তগুলো দিলাম না। তারপরে বান্দা শোনো, আর তুমি নজির কি নিবে বলো? দুনিয়ার জমিনে তুমি তো একদিন দুদিন তিন দিনের বালক ছোট্ট বাচ্চা, তোমার তো কান্না করা ছাড়া কোন রকম কোন কায়দা ছিল না, পরিচয় ছিল না। কে তোমার মা, কে তোমার বাপ, কে তোমার দাদা, কে তোমার দাদি, কে তোমার নানা, কে তোমার নানি, কে তোমার আত্মীয় স্বজন, কেউ তুমি পরিচয় জানতে না। আস্তে আস্তে আল্লাহ বললেন, আমি তোমাকে পরিচয় ঘটিয়ে দিলাম। আমি আল্লাহ এত সুন্দর করে নাপাক থেকে তৈরি করে দিলাম। তোমাকে কোলে পাওয়ার পরে তোমার মা, তোমার বাপ, তোমার দাদা দাদি, নানা নানি, তারা নাপাককে নাপাক মনে করলো না। তোমাকে পেয়ে তারা সমস্ত তাদের দুঃখ বেদনা ভুলে গিয়ে তোমার মুখে চুমা দেয়, তোমার গালে চুমা দেয়, তোমাকে ভালোবেসে বুকে টেনে আদর করে নিয়ে না। এই মহব্বতটা আমি আল্লাহ পয়দা করে দিলাম রে বান্দা। তারপরে আল্লাহ বললেন, বান্দা তার থেকে বড় জিনিস তুমি শোনো। তুমি তো ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনক কাঁকড় খেতে পারবে না। আল্লাহ বললেন, এমন একটা খাবার আমি দিলাম যে খাবার খেলে কোনোদিন সন্ধি গরুই হবে না। সে খাবারটা কি খাবার? ধরে বলুন। দুধ, মায়ের দুধ, মায়ের দুধ, মায়ের স্তনের দুধ। আল্লাহ ওই মায়ের স্তনের দুধের ভিতরে এত নিয়ামত লুকিয়ে রেখেছে, এত বরকত লুকিয়ে রেখেছে, এত রহমত লুকিয়ে রেখেছে, যা পৃথিবীর কোন খাবারে ওরকম নিয়ামত রহমত বরকত নেই। আল্লাহ বললেন, হে বান্দা, খালি ওটাই নয়, তুমি যে তোমার মায়ের স্তনের দুধ লাগিয়ে তুমি দুধ পান করবে। তুমি কি জানো তোমার মায়ের স্তনের ভিতরে কতটা ছিদ্র আছে? কেউ জানে? যারা বল কেউ জানে? পৃথিবীর কোন সার্জন জানে না, ডাক্তার জানে না, বৈজ্ঞানিক দার্শনিক জানে না। আল্লাহ বললেন, বান্দা তোমার মায়ের একটা স্তনের ভিতরে একটা নয়, দুটো নয়, আমি 1000 ছিদ্র দান করেছি। সুবহানাল্লাহ, 1000 ছিদ্র আল্লাহ দান করেছে। বান্দা যখন মুখ লাগিয়ে দেবে, ওই 1000 ছিদ্র দিয়ে সন্তানের জন্য খাবার প্রবেশ করবে। আল্লাহ বল, বান্দা তুমি যখন টান দিবে, তোমার কোনো কষ্ট হবে না, তোমার কোনো বেদনা হবে না, তোমার কোন রকমের কোনো কষ্টদায়ক হবে। আমি 1000 ছিদ্র দিলাম, বান্দা তুমি আস্তে আস্তে টান দিবে, আর একসঙ্গে নয়, আস্তে আস্তে তোমার জন্য খাবার বেরিয়ে যাবে। আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিতাম, তুমি কচি কঞ্চি নদীটা বন্ধ হয়ে তুমি মারা যেতে, কিন্তু না 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 না, আমি আল্লাহ 1000 ছিদ্র দিয়ে দিলাম। আর কি নেবে বলো? অস্বীকার করবে বলো? আমার নিয়ামত তোমাদেরকে দিয়েছি, কোনটা অস্বীকার করবে? আল্লাহ বলেন, বান্দা তুমি যে তোমার মায়ের স্তনের দুধটা খাও, ওটা আমি আল্লাহ এয়ার কন্ডিশন দিয়ে দিলাম, না ঠান্ডা না গরম করে দিলাম। আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম, তাহলে তোমার বুকে কম তুমি মারা যেতে পারো। না রে বান্দা, না, আমি তা দিলাম না, আমি আল্লাহ গরম করে দিলাম না। কেন দিলাম না জানো? তুমি তো 3 দিনের বাচ্চা, তোমার যখন স্তনে দুধটা দিবে এত গরম করি না যাতে তোমার কণ্ঠে ললিটা পুড়ে যায়। আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ এয়ার কন্ডিশন ফিট করে দিলাম। বান্দা যখন মুখ লাগিয়ে দেবে, তোমার জন্য এয়ার কন্ডিশন খাবার বেরিয়ে যাবে। তারপরে আল্লাহ বললেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর হয়ে গেলে মায়ের স্তনের দুধ ছেড়ে দিলে, দুনিয়ার দামি দামি খাবার তুমি খেতে শুরু করলে, স্কুল গেলে, কলেজে গেলে, ইউনিভার্সিটি গেলে, বিয়ে হয়ে গেল, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা হয়ে গেল। তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহ রাসূলকে মেনে নাও, আল্লাহর বড় হুকুম নামাজকে মেনে নাও। তখন বলো, কে আল্লাহ,
কিসের আল্লাহ, কেমন আল্লাহ, কি নামাজ, কিসের নামাজ, তোমার চতুর্দিক দিয়ে কথা বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, বান্দা আমি আল্লাহ যদি তোমার মায়ের গর্ভে থেকে তোমার চোখ দুটো কেড়ে নিতাম, পৃথিবীর কোনো সরজল ছিল না তোমার চোখ দুটো ফিরিয়ে দিতে পারে।